মাত্র 52 বছর বয়সে ভারতীয় গায়ক জুবিন গার্গের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে উঠেছে তার লাখ লাখ ভক্ত। সিঙ্গাপুর থেকে তার মরদেহ আসামে পৌঁছলে পুরো রাজ্য যেন থমকে যায়। গুয়াহাটি সহ রাজ্যের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমায় সৃষ্টি হয় ভারতের সাংস্কৃতিক ইতিহাসের একটি স্মরণীয় মুহূর্ত, যা সুপারস্টার খ্যাতিকেও হার মানায়। কিন্তু প্রশ্ন উঠেছে, শুধু গানের জন্যই কি জুবিন এত জনপ্রিয় ছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? সেই সবকিছুরই বিস্তারিত জেনে নেব সানজিদা আক্তারের রিপোর্ট থেকে। কেউ মরলে বোম্বে বন্ধ হয় না, চেন্নাই বন্ধ হয় না, কিন্তু আমি মরলে আসাম 7 দিনের জন্য বন্ধ হয়ে যাবে, কারণ আমি লিজেন্ড। আসামবাসী যেন তার সেই কথাকে বাস্তবে রূপ দিতে বদ্ধপরিকর। বলছিলাম জুবিন গার্গের কথা। দুর্গাপূজার উৎসব উপলক্ষে যে সময় সবার ব্যস্ত থাকার কথা, সে সময় স্তব্ধ পুরো শহর। 3 দিনের রাষ্ট্রীয় শোক। একজন শিল্পীর মৃত্যুতে এমন ঘটনা বিরল, বিশেষ করে এমন এক সময়ে যখন কেউ মারা গেলেও তাকে নিয়ে ট্রল হয়। মৃত ব্যক্তি পছন্দের না হলে তার মৃত্যুর খবরের নিচে হাহা রিয়াক্ট করে। তবে জুবিন গার্গের ক্ষেত্রে ঘটল তার ব্যতিক্রম। কিন্তু তাকে মানুষ কেন এত ভালোবাসত? তাও আবার এমন এক শিল্পী যার জীবনের সঙ্গী ছিল অ্যালকোহল। মঞ্চে উঠে এলোমেলো গিটার বাজাতেন, যে কোনো সামাজিক ইস্যুতে রাজনীতিবিদদের এক হাত দিতে ছাড়তেন না। এমনও দিন গেছে মঞ্চে উঠে নেশায় আর গানই গাইতে পারেননি, ঘুমিয়ে পড়েছেন। কিন্তু জানেন, এত কিছুর পরেও তিনি সবার খুব পছন্দের ছিলেন, কারণ শুরু থেকেই মানুষ জুবিন শিল্পী জুবিনকে ছাড়িয়ে গিয়েছিলেন। তিনি ছিলেন সমাজসেবক। যখনই কোথাও কেউ বিপদে পড়ত, সেখানে হাজির থাকতেন। কেউ তার সঙ্গে হাত মেলাতে আসলে তিনি তার দিকে হাসি মুখে বুক বাড়িয়ে দিতেন। Assam is in a state of shock. Across the state, people are mourning. করোনার সময় নিজের বাড়ি ছেড়ে দিয়ে কোয়ারেন্টাইন সেন্টার বানিয়েছিলেন। এখানেই শেষ নয়, পশু পাখির প্রতি তার ছিল গভীর প্রেম। 15 বছরের বিবাহিত জীবনে নিজেদের কোনো সন্তান ছিল না, কিন্তু জুবিন ও তার স্ত্রী গরিমা ছিলেন 15 সন্তানের পিতামাতা। গণধর্ষণের শিকার মেয়েকে তুলে এনে আশ্রয় দিয়েছেন নিজের কাছে। ফলে সব জেনারেশনের মানুষের অন্দরমহলে জুবিন ঢুকে পড়েছেন। ক্যারিয়ারে 4টা গান কম হোক, 4টা স্টেজ শো কম না হয় হলো, কিন্তু জীবন থেকে 4টা ভালোবাসার মুহূর্তকে ছেড়ে ফেলা যাবে না। এই ছিল তার জীবন দর্শন। মানুষ তার এক জীবনে টাকা পয়সা, সোনাদানা, হিরে জগৎ কত কি জমায়, কিন্তু জুবিন মানুষ জমাতে চেয়েছেন। প্রায় 40টা ভাষায় অন্তত 38,000 গান রেকর্ড করেছেন তিনি। গেয়েছেন সব বয়সী মানুষের জন্য। 2006 সালে প্রথমবারের মতো বলিউডের ব্রেক থ্রু